দেখো একদম বিকেলবেলা থেকে আমি চলে আসলাম। তো বিকেলবেলা রান্না করবো বলে যার জন্য আজকে বিকেলবেলা থেকে চলে আসলাম। তো রাত্রিরের জন্য রাত্রিরে খাওয়া হবে, তো সেই জন্য দেখো মানে সন্ধ্যেবেলা যেহেতু পুষ্টি ভাত খাবো, তো এই গরমে না পুষ্টি ভাত খাচ্ছি কদিন ধরে, কেননা মানে এতটাই গরম আর পারা যাচ্ছে না, যার জন্য জল ঢালা ভাত খাচ্ছি। আর তোমাদের দাদাভাই বাজার কিছুটা বাজার করে নিয়ে চলে এসেছে যেগুলো দরকার। তো সেই জন্য আর সবজি বাজারও একেবারে বিকেলবেলা সবজি বাজারও করে নিয়েছে, যেহেতু দিনের বেলা আর কি বাজার করা যাচ্ছে না ওই জন্যে। আর এই রোদ্দুরে কী বলো তো, সকালের দিকে বাজারে গেলে প্রচণ্ড রোদ্দুর থাকে আর গরমে পারা যাচ্ছে না। তো সেই জন্যেই আর কি বাজার থেকে ঘুরে চলে এসে, আর রাত্রিরে যেহেতু আর পরের দিনকে শীতলা পুজো আছে, তো শনিবার শীতলা পুজো, তো যার জন্যে আর কি ঠান্ডা খাওয়ার জন্য আগের দিনে আর কি রান্না করে রেখে দিতে হবে। তো দেখো সেই জন্যে সব সবজিগুলো পটল কেটে নিয়েছি, যেহেতু রাত্রিরে রান্নাটা করবো বলে। আর রাত্রিরে খাওয়ার জন্য ওটা আলুটা ভেজে নিয়েছি, আর এটা আর কি এগুলো ভাজছি, যেহেতু পরের দিনকে শনিবার দিনকে ঠান্ডা খাওয়া হবে, তো আগে থেকে রান্না করে রেখে দেওয়া হচ্ছে, ভাজাভুজিগুলো করে রেখে দেবো। তো সেই জন্য আর কি এই পটলটা কুচিয়ে নিয়েছি। আর চিচিঙ্গে ভাজা করবো, পটল চিচিঙ্গে আর আলু ভাজা করব। তো বেশি কিছু করব না, যেহেতু পরের দিনকে খাবো বলে, আর রান্না তো আর করতে নেই। তো শীতলা পরের দিনকে রান্না করতে নেই বলে, যার জন্য আমরা রান্না করব না বলে ওই জন্য আগের দিনকে রান্নাগুলো করে নিচ্ছি। তো আর পরের দিনকে তো একটু শান্তি পাবো, রান্নাটা আর করতে হবে না, রান্নাটা তো সব থেকে বড়ো ঝামেলা। তো যাই হোক, তো এখন দেখো পটল নুন হলুদে অল্প একটু হলুদ আর অল্প একটু নুন দিয়ে মাখিয়ে নিচ্ছি, নিয়ে ভাজা বসিয়ে দেবো। তো সেই জন্য আর কি করে নিচ্ছি। আর এটাতে আবার দেখো চিচিঙ্গে নুন হলুদ মাখাবো, তো সেই জন্য এক এক করে আগে নুন হলুদগুলো মাখিয়ে নিচ্ছি, কাজগুলো করে নিচ্ছি। আর ভাজবো যখন তখন একসঙ্গে ভাজবো আর কি। তো সেই জন্যে তো অল্প একটু নুন আর হলুদগুলো দিয়ে মাখিয়ে নিচ্ছি, একসঙ্গে সব মাখিয়ে রেখে দিই। আর ভাজা হয়ে গেলে পরপর তাহলে ভেজে নিতে পারবো। তো সেই জন্য আর কি ভেজে নিচ্ছি জিনিসটা। তো দেখো একা করেই সব জিনিসগুলো আর কি মাখিয়ে নিচ্ছি, না মাখালে হবে না, তো যার জন্যই আর কি মাখিয়ে নিচ্ছি। তো মাখিয়ে সব কটা মাখিয়ে রেখে দিই, আর একসঙ্গে আর কি ভাজাটা বসাবো, একা করেই ভাজবো আর কি, একসঙ্গে তার হবে না। তো যার জন্য সব কটাই আর কি কাজগুলো একেবারে নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি। আর কালকে রান্না করতে হবে না, এটাই একটা শান্তি যে কালকে আর রান্না করতে না, আগের দিনের রান্নাটা সেটা আগে থেকে করে রেখে দিচ্ছি। তো দেখো গ্যাসটা ধরানো হয়ে গেছে, তো এবার তেলটা দিয়ে দিচ্ছি, যেহেতু ফ্রাই প্যানে এগুলো ভাজবো, তো সেই জন্য। আর কালকে তো সকালবেলা রান্না বান্না নেই, অন্য কাজগুলো করতে পারবো, তাহলে সুবিধা হবে, অন্য কাজগুলো করতে সুবিধা। রান্না ছাড়া তো অনেক তো কাজ থাকে, তাহলে সেইগুলো নিশ্চিন্তভাবে করা যাবে। তো সেই জন্যে তো যাই হোক, আবার পুজোটাও দিতে যাবো কালকে। তো যেহেতু আমাদের পাড়ার শীতলা পুজো, আর বছরে একবার দুবার হিসাব মতন বছরে দুবার পান্তা খাওয়া হয়, এক রান্না পুজোয় আর এক হচ্ছে শীতলা পুজোয় রান্নাটা খাওয়া হয়, মানে পান্তা খাওয়া হয়। আর পান্তা খেতে কী বলতো সত্যি ভালো লাগে। আর সেটা আগে মানুষরা কী বলতো আগে প্রায় রেগুলার হিসাব মতন আগেকার মানুষরা পান্তা খেত, রেগুলারই হিসাব মতন পান্তা খাওয়া যেত, আমিও একসময় একটা টাইমে পান্তা খেয়েছি। তো যাই হোক, সেটা আর এখন খেতে লাগে না, খাই না, তো পান্তা আর ভালো লাগে না। তো এই বছরে দুবার হলে ঠিকই আছে। আর পুজো তো আর যেহেতু মা শীতলার পুজো থাকে, সেই জন্য আর তো রান্না করতেই নেই, সেই হিসেবে পান্তা খেতেই হবে। ওটা তো ছোটোবেলা থেকে দেখে আসছি, যে ছোটোবেলা থেকেই দেখেছি যে পাড়ার যখন পুজো শীতলা পুজো হয়, অনেক কিছু দেখেছি, যাত্রা ফাত্রা হতো আর কি, শুধু মা শীতলার যে কাহিনী গল্প সেগুলো আর কি সবাই কি সুন্দর সেজেগুজে মানে যাত্রা টাইপের করতে ভালো লাগতো। তো যাই হোক, তো তোমাদের দাদাভাই এগুলো কিনে নিয়ে চলে এসেছিলো, সার্ফের জায়গা সার্ফে রেখে দিই। এই একটা সার্ফ রয়েছে, অল্প আছে, তো আর দুটো সার্ফের প্যাকেট নিয়ে চলে এসে, যেহেতু এগুলো লাগবে তো বক্সে রেখে দিলাম। তো রান্না করে ভাজা করতে করতে এইগুলো কাজগুলো সেরে নিচ্ছি। আর এই দেখো ফ্রিজে না চাটনি রেখেছিলাম, আর চাটনিটা বার করতে গিয়ে আর পড়ে গেছে, আর মোছা হয়নি, তো এগুলো এখন পরিষ্কার করে নেবো। এগুলো আগে সবজিগুলো তুলে দিয়ে এগুলো পরিষ্কার করবো। তো ওই ভাজা করতে করতে তো এইগুলো করছি আর কি, গুছিয়ে নিচ্ছি। তো দেখো পটল ভাজা তো হয়ে গেছে, আলু ভাজাচ্ছি, তো এগুলো সব এক এক করে ভাজা করে নিচ্ছি। আর এইদিকে করতে করতে এইগুলো টুকটাক অন্য কাজগুলো করে নিচ্ছি, কেন ভাজাও এইদিকে রান্নাটাও হচ্ছে, আর এইদিকে আমার কাজগুলো হয়ে যাচ্ছে, করতে সুবিধাই হচ্ছে। কেন এইদিকে যেহেতু ভাজা এগুলো করছি, সামনে তো দাঁড়িয়ে থেকে লাভ নেই, টুকটাক যেগুলো অন্য কাজগুলো সেগুলো কাজগুলো সেরে নিচ্ছি, সুবিধাও হচ্ছে। তো আর এই গরমে কী বলতো, যা প্রচণ্ড গরম, এই আগুনের সামনে দাঁড়িয়ে যে রান্না করে যে কতটা কষ্ট, সেটা সবাই জানো,
যে আগুনের সামনে দাঁড়িয়ে রান্না করতে কতটা কষ্ট। তো দেখো এবার চিচিঙ্গাটা ভাজা করছি, চিচিঙ্গা ভাজা করলে তো হয়ে যাবে। তো যাই হোক এক এক করে সব ভাজাগুলো সেরে নিচ্ছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আর এইদিকেও অন্য কাজগুলো করছি, তো সবজিগুলো গোছানো হয়ে গেছে। আর এইদিকে সার্ফের জায়গা তো প্যাকেটগুলো তুলে দিলাম, এই টুকটাকগুলো এইগুলো সেরে নিচ্ছি। আর অন্য কাজে ওর ফ্রিজটা একটুখানি যেহেতু চাটনিটা পড়ে গেছিলো বার করতে গিয়ে, তো ওই জন্যে ওই জায়গাটা মুছবো। তো একটুখানি মুছে নেবো। আর ফ্রিজ তো সেটা প্রত্যেক সপ্তাহে একবার করে করতে হয় ফ্রিজ, তো যার জন্য ফ্রিজটা আমার অতটা নোংরা নেই। আর এই সপ্তাহের মধ্যেই ওইটা একবার যা নোংরা চাটনিটা পড়ে গেল বলে তাই তো একটুখানি মুছে নেবো, নিলে আমার হয়ে যাবে। তো আজকের মতন কাজ মোটামুটি এইগুলো টুকটাক কাজ আমার রাত্রিরে সারা হয়ে যাবে। আবার কালকে সকালবেলায় যেটুকুনি বাকি থাকবে সেইটা আবার করতে হবে। তো যাই হোক দেখো চিচিঙ্গাটা ভাজা করছি, আর অল্প একটুখানি হালকা বেশি লাল লাল হয়ে গেছে, পুড়ে যায়নি কিন্তু লাল লাল হয়ে গেছে বেশি ভাজাটা আর কি, যেহেতু চিচিঙ্গে। তো যাই হোক আস্তে আর কি গ্যাসটাকে আস্তে স্টিমে করে নিলাম। আর দেখো ভাজাও হয়ে গেছে, তো উল্টে দিয়ে আর রেখে দিচ্ছেন, তাড়াতাড়ি হয়ে গেছে চিচিঙ্গে ভাজাটা না, তাড়াতাড়িও হয়ে গেছে। পটল ভাজা আর আলু ভাজাটা একটুখানি জাস্ট টাইম লাগলো, চিচিঙ্গাটা ভাজাটা বেশিক্ষণ টাইম লাগলো না, চিচিঙ্গে ভাজাটা হয়ে গেল। সব কিছু যা ভাজা মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেল। তো এবার অন্য আরও যেটুকুনি কাজ আছে করবো। তাই এবার একটু পাখা তলায় বসবো, যেহেতু এতটাই গরম। আর গরমের সত্যি কথা কী বলতো, গরমে পাড়াই যাচ্ছে না, এতটা গরম। কবে যে বৃষ্টি হবে সেটা বোঝাই যাচ্ছে না যে কবে বৃষ্টি হবে, এতটাই গরম, এত মানে রোদ্দুরে গরমে মানে কি বলবো। তো যাই হোক চলো এক এক করে জিনিসগুলো ভাজা করে নিই, কয়েকগুলো বসিয়ে দিই, আমি অন্য কাজগুলো সারবো। তো পটল ভাজাটা এবার বসিয়ে দিচ্ছি। আর আমার সত্যি কথা ঝটপট করে নিচ্ছে, সুবিধা হচ্ছে যেহেতু নুন হলুদগুলো মাখিয়ে রেখেছি, যার জন্য তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আর অন্যগুলো ঝটপট করে দৌড়ে দৌড়ে অন্য কাজগুলো করে নিচ্ছি, সুবিধা হচ্ছে কাজগুলো করতে, জানো তো। তো যাই হোক চলো এবারে পটলগুলো একবার করে উল্টে দিলাম, দিয়ে আর তার মধ্যে পটলগুলো ভাজাও হয়ে গেল, সব টোটাল মোটামুটি আমার ভাজা কমপ্লিট। এদিকে আমার কাজও শেষ, সব কাজই শেষ হয়ে গেল। তো এবার একটুখানি পাখার তলায় বসবো, না বসলে হবে না, আর নাহলে দেখি ছাদে যাব। তো ছাদে গিয়ে একটুখানি বসবো, যেহেতু প্রচণ্ড গরম। আর এক্ষুনি তো আর খাবো না। আর এইগুলো যে ভাজাগুলো করলাম সেগুলো হচ্ছে কালকের জন্যে। আর আলু ভাজাটা যেটা আগে করেছি সেই আলু ভাজাটা সেটা রাত্রে যেহেতু খাবো, তো সেই জন্যে। তো এইগুলো ভাজা দেখো আমার কমপ্লিট হয়ে গেল, সব কিছু টোটাল ভাজা এইগুলো হচ্ছে কালকের জন্য করে রাখলাম। তো ভাজা কমপ্লিট আমার। গুড মর্নিং সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। এই গরমের মধ্যে কী আর বলবো, তো সবাই গরমে ভালো থাকার চেষ্টা করছো সেটা জানি, কিন্তু তাও সেটাই আর কি বলছি। তো গরমে ভালো থাকতেই হবে, আর আমিও খুব ভালো আছি, ভালো থাকার চেষ্টা করছি। আর ভালো থাকতেই হবে তোমাদের জন্য, ভালো না থাকলে হবে না। তো সকালবেলা চলে আসলাম, সকালবেলা ঘুম থেকে উঠে। আর এখন বাজে 7:30 বাজে, জানি না তোমার বলতে বুঝতে পারছি না, 7:30 বাজতে যায়। তো না বাজে 7:30 বাজে, 7:30 বেশি হয়ে গেছে একটু, তো 35 হয়ে গেছে। তো যাই হোক, তো সকালবেলা উঠে রুটি করলাম। আর আজকে যেহেতু রান্না করবো না, সেটা তোমরা দেখে নিয়েছো যে রান্না করবো না, যেহেতু কালকে রান্না করে নিয়েছি। আর আমাদের এখানে পাড়ার আছে শীতলা পুজো আছে, তো সেই জন্য চাটা খেতে খেতে তোমাদের সঙ্গে একটুখানি কথা বলছি, ভালো তোমাদের সঙ্গে চলে আসে তোমাদের সামনে। আর চাটা তোমার দাদাভাই বেরিয়ে গেছে, সকালবেলায় বেরিয়ে গেছে। আর ঠাকুরের প্রসাদ কিনে নিয়ে এসে দিয়ে গেছে, আর তারপরে বেরিয়ে গেল। আর একটুখানি বেরিয়েছে বাজার দিকে, আর কি আছে একটু দরকার আছে সেই জন্য। তো বেলা থেকে চলে আসবে। আর এই গরমে না সত্যি কথা কী বলতো, গরমে পারাই আছে না বলো, মানে এত গরম, বিভৎস গরম। আর কালকে অনেক জায়গায় দেখছি যে বৃষ্টি পড়ছে। আর কালকে ঘরটা একটুখানি ঠান্ডা ছিল, যার জন্য সকালে একটুখানি ঘুমটা ভালোই হয়েছে। গলাটা বসে গেছে, বুঝতেই পারছো গলা বসে গেছে, এত গরমে না সত্যি কথা কী বলতো পারা যাচ্ছে না। আর পাখাটা এখন এই কারণে একটুখানি বন্ধ রেখেছি, যেহেতু তোমাদের সঙ্গে কথা হচ্ছে, পাখার ভীষণ আওয়াজ হচ্ছে, একটা শাঁসা করে যেটা আওয়াজ হয়, নাহলে তোমাদের সঙ্গে কথা বলতে না, ক্লিয়ার কথা আসবে না, তো সেই জন্য। আর আটা মেখে যে রুটি করেছি দেখো, হাতটা এখন আঠা রয়েছে, লেগে আছে আর কি আঠা, তো আঠাটা লেগে আছে যে মেখেছি আটা। তো যাই হোক, তো এত গরম লাগছে, তোমার কী বলো বুঝতেই পারছি। আর চুল দেখা পুরো এলোমেলো হয়ে আছে, একদম পুরো চুল এলোমেলো হয়ে আছে, গরম লাগছে ভীষণ। তো আজকে একদিকে ভালো যে রান্নাটা করতে হবে না, যেহেতু পাড়ার একটা শীতলা পুজো আছে, তো যাবো, পুজোটা দিয়ে আসতে যাবো। আর যেহেতু ঠান্ডা খেতে হয়, তো ওই জন্য ঠান্ডা করার জন্য ভাত কালকে রান্না করে রেখেছি, ভাজাভুজি করে রেখে দিয়েছি, যাতে না আজকে রান্না করতে হয়। আর রান্না করতে হয় মানে কি, রান্না করতে নেই, ঠান্ডা খেতে হয়, তো সেই জন্যই আর কি রান্নাটা করে নিয়েছি কালকে। তো আজকে মানে রান্না মানে বিশাল বড় কাজ, মানে কি বলবো, সকালবেলা উঠে যেটুকুনি কাজ করে নিয়ে, আর রান্নাটাই হচ্ছে সবথেকে বড় কাজ, অন্য কিছু কাজের থেকে রান্নাটা বড় কাজ, রান্নাটা করতে হবে। তো তার থেকে একটু রেহাই পেলাম, আজকে একটুখানি ছুটি পেলাম, যেহেতু কালকে করে নিয়েছি, ছুটি কি কালকে তো করেই নিয়েছি।
এক্সট্রা আর কি উবিং আর কি খেটে আর কি রেখে দিলাম, আর কি কাজ করে রেখে দিলাম, এইটাই হচ্ছে কথা। তো প্রচণ্ড গরম হচ্ছে কিন্তু ভীষণ, আর চা এদিকে ঠান্ডা হয়ে যাচ্ছে, চাটা শেষ হয়ে এসছে। এবারে অন্যদিকে কাজগুলো করতে হবে। এখন বাসি কাজটা সেরে নেবো। আর কী বলতো, আমার সকালবেলা একটু না চা না খেলে হয় না, চাটা খেয়ে তারপরে অন্য কাজ আমি একদম সব কাজ করে নেবো। মানে চা আর একটু দুটো রুটি হলে ব্যাস আমার হয়ে যায়, চা রুটি। তো সকালবেলা আগে একটুখানি আগে মুখ ধুয়ে তারপর খেয়ে টেয়ে নিয়ে তারপর কাজ আমি করি, কেন আমি পারি না করতে। আমি আগে খাবো তারপরে কাজ, যে কাজ না খেয়ে কাজ করবো তারপরে খাবো, তা আমি ওটা পারবো না। তো আগে খাই, খেয়ে তারপরে কাজ। তো যাই হোক, তেমন কাজগুলো এবার বাসি কাজগুলো সারবো, সেটা নিয়ে তারপর আবার পুজো দিতে যাবো। তো পুজোটা জানি না কটা থেকে পুজো আরম্ভ, 11টা সম্ভবত, 10টা 11টার দিকে হবে। যাই হোক, তো তাড়াতাড়ি এখন কাজ বাজ সেরে নিয়ে গুছিয়ে বেছে নিয়ে তারপরে যাবো পুজোটা দিতে। তো দেখতে থাকো, ভালো লাগবে। মানে কী বলো, গরমে না, মানে পাখা চলছে না তো, প্রচণ্ড গরম লাগছে, ভীষণ গরম লাগছে। আর চলো এখন রাখি, কারণ কাজগুলো ঝটপট করে আগে সেরে নিই, তারপর আবার তোমাদের সামনে পরে আসছি। আগে কাজগুলো সেরে নিই। আর এখন অন্য কাজ এখন প্রচুর আছে। আর যেহেতু 2 মাস কমপ্লিট হয়েছে, হ্যাঁ 2 মাস কমপ্লিট হলো, 2 মাস কমপ্লিট হয়ে 3 মাসে পড়েছে। তো আমরা নতুন ঘরে আছি। আর হচ্ছে তোমার এখনও কাজ ঠিকঠাক গুছিয়ে উঠতে পারিনি আর কি, এখনও মানে কিছু করে কাজ গোছাচ্ছি, এখনও কিছুটা বাকি আছে। আর এখন কী বলতো, খুব একটা ঘর আমি সাজাইনি, ঘর সাজাবো পরে। তো আর একটা বড় একটা চিন্তা কিছু একটা আছে, তো সেইটা কমপ্লিট হলে তারপরে আমি ঠিক করেছি যে টোটালটা ঘরটাকে ডেকোরেশন করবো। তো এখন কিছু ডেকোরেশন করিনি, এখন চলার মতন করছি। আর টুকটাক একটুখানি গুছিয়ে গাছে রেখেছি, টুকটাক গোছানো রয়েছে, আর খুব একটা বেশি করিনি। আর টোটালটা গোছাবো পরে। তো যেটা চিন্তা আছে সেটা আগে, মানে যেটা মাথার উপরে একটা বড় চিন্তা আছে, ওটা মিটে গেলে তারপরে একদম প্রপারলিভাবে একদম সব কিছু ঠিকঠাক করবো, ঘর গোছাবো আর কি, সাজানো গোছানো ব্যাপার তো আছেই। আর এমনিতে কী বলতো, আমাদের ঘর বাড়ি হলো মানে একটা রেগুলার মনে হয় না এটা হলে ভালো, ওটা হলে ভালো। আর আমরা মেয়েরা হচ্ছে কী বলতো, মানে ঘর সাজাতে খুব ভালোবাসি, সবাই এটা জানো যে সবাই এটা করে, ঘর সাজাতে খুব ভালোবাসি। তো ঘর না সাজাতে ভালো লাগে না, দেখতেও তো বেশ ভালো লাগে, নিজেরও তো ভালো লাগে না, তাই না? তো সেই জন্য তো করবো, অনেক কিছু বাকি আছে, অনেক কাজ। টোটালটা কিছুটা দেখে বুঝতে পারছো। তো কিছুটা এই যে কিচেনের এই যে এগুলো রয়েছে, তো এইগুলো কাজগুলো কমপ্লিট করবো, তো এগুলো পরে করবো, এখন করবো না। তো হলে যখন করবো, সবটা যখন করবো তখন তোমরা দেখতে পাবে। তো যাই হোক, কথা বেশি না বাড়ি। তো এখন যাই, কাজগুলো সেরে নিই, তারপরে অন্য কাজ আবার যাবো পুজোটা দিতে, সেই জন্যে। ঠিক আছে, চলো রাখছি। দেখো বাসি কাজগুলো এবারে সেরে নিই, কারণ বাসনগুলো রাত্রিরে যেহেতু পড়েছে, তো সেইগুলো তাড়াতাড়ি ঝটপট করে আগে বাসনটা মেজে নিই, সকালের কাজটা সেরে নিই, তারপরে আবার যাব পুজো দিতে চান ফান করে। তো আগে বাসনগুলো মেজে আর গুছিয়ে সব কিছু গুছিয়ে নিয়ে তারপর চলে যাব, যেহেতু 10টা থেকে পুজো আরম্ভ, তো সেই জন্য তাড়াতাড়ি করছি। এখন তো 8টা তো বেজে গেছে। তো এবারে তোমাদের সঙ্গে একটুখানি কথা বললাম, কথা বলে তারপর দেখছি 8টা বেজে গেছে। তো ঝটপট করে 9টার মধ্যে কমপ্লিট করতে হবে, করে তারপর চান ফান করে গুছিয়ে গাছিয়ে যেতে একটা টাইম লাগবে। তো 10টা থেকে বলেছে পুজো আরম্ভ হবে। তো সে খবর নিয়ে আসলাম যে 10টা থেকে পুজো আরম্ভ হবে। আর একটুখানি মাইকে তো হেঁকেই দিয়েছে যেহেতু পুজো, তো সেই জন্যে আর কি তাড়াহুড়ো করে বাসনগুলো একটুখানি ঝটপট করে আগে মেজে নিচ্ছে, না মেজে নিলে হবে না। আর এই গরমে না সত্যি কথা পারা যাচ্ছে না সকালবেলা, কিন্তু তাও বাইরে দেখেছো আমি কিন্তু লাইট জ্বালিনি, বাইরেটা এতটাই আলো, বাইরের আলোতেই কাজ হয়ে যাচ্ছে। আর যেহেতু জানলা দিয়ে আলোটা আসছে, তারপর রোদও আছে, দেখে বুঝতেই পারছে রোদটা গায়ে পড়ছে। আর জানলাটা বড় জানলা, অসুবিধা নেই, ভালোই আলো ঢোকে। আর লাইট কিন্তু জ্বালিনি, তাহলে সূর্যের আলো, তাহলে কত আলো বলতো, ঘর পুরো আলো হয়ে গেছে। সূর্যের আলোটা এতটাই তেজ যে ঘরের মধ্যে আলোটা ঢুকছে, পুরো লাইট জ্বালা থেকেও বেশি লাইট হয়ে গেছে। তো অসুবিধা নেই, তো যাই হোক কাজগুলো হয়ে যাচ্ছে, ঝটপট করে আগে কাজগুলো সেরে নিচ্ছি, যেহেতু যেতে হবে। আর ওরা এখনও ঘুমাচ্ছে, তাই জন্য ওদেরকে একটু পরে ডাকবো। আমি আগে বাসনগুলো মেজে নিই, বাসনগুলো ধুয়ে নিই, তারপরে কাজগুলো করে নেবো। তো সেই জন্য ঝটপট করে কাজগুলো করে নিচ্ছি। আর সামনে দেখেছো গলায় দিয়ে আর এটা সামনেটা বেঁধে নিয়েছি, যেহেতু বাসন টাসন ধুচ্ছি, তো সামনে জল ছিটকে গায়ে পড়ে, তাহলে জামাটা তো ভিজে যাবে, ওই জন্য আর কি কাপড়টা ভিজে যাবে জামাটা, যার জন্য আর কি ওটা পরেছি, তাহলে জামাটা ভিজবে না, ওই জন্য। তো ঝটপট করে দেখো তাড়াতাড়ি এগুলো ঝটপট করে ধুয়ে নিচ্ছি যাতে হয়ে যায়। তো সেই জন্য তাড়াতাড়ি সেইভাবে চেষ্টা করছি যে তাড়াতাড়ি যেন ধোয়া হয়ে যায়। তো ওদেরকে আবার ডাকবো, আমার বাসনগুলো ধোয়া হয়ে গেলে ওদেরকে ডাকবো, তো কেন ওরা উঠে একটুখানি কিছুটা খেয়ে তারপরে পুজো দিতে যাবে, আমিও পুজো দিতে যাব। তো সেই জন্য তাড়াহুড়ো করছি ঝটপট করে। আর তোমাদের দাদাভাই তো উঠে বাজারে গেছে প্রসাদটা আনতে, যেহেতু পুজো দেবো, ওই জন্য মিষ্টি আনতে গেছে, সন্দেশ আনতে গেছে। তো ওই জন্য বেরিয়ে গেছে, আমি তার মধ্যে ঝটপট করে করে নিচ্ছি কাজটা।
দেখো কথা বলতে বলতে যেখানে তোমাদের সামনে কথা আমার কাজও তো মোটামুটি শেষ হয়েছে, ধোয়া কমপ্লিট মোটামুটি। তো তাড়াতাড়ি করছি, আর এক্ষুনি তোমাদের দাদাভাই আবার এসে যাবে, আমি তার মধ্যে চান পান করে নেবো। আর টিফিনও তৈরি করে নিয়েছি, সকালবেলা টিফিনটাও তৈরি হয়ে গেছে। তা ওরা উঠবে, উঠে মুখ টুক ধুয়ে খেয়ে নেবে, আর আমি চানটা করবো, তো ওরা খাবে আর আমি চান করতে চলে যাব, কেননা পুজোটা যেহেতু দিতে যাব, তো সেই জন্যে তাড়াহুড়ো করছি। তো দেখো সব কিছু মোটামুটি কাজ কমপ্লিট আমার। আর এই জলটা এখন আমি গাছের মধ্যে দেব। এটা চা আছে এর মধ্যে, তারপরে চিড়ে ধোয়া জল, চালের জল, এগুলো নিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তো গাছের মধ্যে দিয়ে দেবো। আর দেখো সত্যি কথা এই গরমের মধ্যে এই জলটা দিই, গাছগুলো এত ভালো থাকে মানে কি বলবো। তো যাই হোক, এই একটুখানি গাছের পাতাটা শুকিয়ে গেছিলো, তো ওই বাড়ছিল, আর ওই গাছটার মধ্যে ফুল হয়েছে। তো এবার ছাদে যাচ্ছি, ছাদে যে ফুল গাছটা রয়েছে এই ফুল গাছটার মধ্যে দেবো ওই জন্যে। তো এখন ছাদের মধ্যে যাই, গিয়ে আগে দিয়ে আর যা কি উঠবো, ছাদের মধ্যে যা রোদ্দুর প্রচণ্ড, দেখে বুঝতে পারছে। দেখো ছাদে কত রোদ্দুর, এত রোদ পারা যাচ্ছে না। দেখো কি সুন্দর ফুল হয়েছে, এটা একটা খুব সুন্দর টাইম ফুল গাছ, তো এটার মধ্যে একটা আছে দিয়ে দিলাম। তো আর এটার মধ্যে টাইম ফুল গাছ সব দিয়ে দিয়েছি। আর গাছটা সত্যি দেখো কত সুন্দর সবুজ হয়ে আছে। বাইরেটার অবস্থা দেখো, এত রোদ্দুর পারাই যাচ্ছে না, মানে তাকানো যায়। আর দেখো সকালবেলা যতই জানো সকালবেলা সুন্দর লাগে, ধরো রোদ্দুরে কীরকম একটা কীরকম হচ্ছে একটা বোঝাই যাচ্ছে, ক্যামেরাটা একটু কেমন হচ্ছে, কিন্তু এটা মানে এতটা রোদ্দুরের তেজ মানে কি বলবো। তো চলো, আমরা রেডি হয়ে গেছি, রেডি হয়ে এখন যাচ্ছি, সবাই তিনজনে রেডি হয়ে গেছি, এবার তিনজনে রেডি হয়ে গেছি। তো আমরা এখন পুজো দিতে যাচ্ছি, এই যে পুজো দিতে যাচ্ছি। হ্যাঁ আমরা যাচ্ছি, এখন বেরিয়ে যাচ্ছি, এই রেডি হয়েছি, রেডি হয়ে যাচ্ছি। আর শাড়িটা নতুন পরলাম, পয়লা বৈশাখে কিনেছিলাম, সেটা আমি এখন পরলাম। তো যাচ্ছি এখন, চলো দেখতে থাকো। দিয়ে আসি, সব দিতেই যাচ্ছে, পুজোটা দিতে সবাই আছে এই টাইমে। আর বাবি নামিয়ে যাচ্ছি, বাবান পিছনে আছে। কোথায় গেলি রে? বাইরে প্রচণ্ড রোদ্দুর, বিশাল রোদ্দুর প্রচণ্ড। হ্যাঁ ড্রয়িংয়ে যাবে না, ঠিক আছে। বাবান অনেক পিছনে পড়ে গেছে, কি আর ঠিক করতে হবে না, ঠিক আছে চলো। ও তুমি নেবে, তা চলো। আর দেখো মন্দিরের কাছে চলে এসেছি, পাড়ার কাছে, পাড়ার বাড়ির সামনে দেখে বুঝতেই পারলে যে কাছাকাছি আছি। তো এখানটায় পুজো রাস্তার মধ্যে, এইখানটায় মন্দিরটা আছে মা শীতলা মন্দির। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি, আগে এসেই পৌঁছেই গেলাম, তো আগে পুজোটা দিয়ে দিই, দিয়ে তারপর মন্দিরের ভিতরটা ঢুকবো। তো আগে যেহেতু লাইন দিয়ে দাঁড়াতে হবে, তো সেই জন্যেই আর কি আগে পুজোটা দিয়ে দিই, আর চাঁদাটাও দিয়ে দেবো। দেখো লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছি, যেহেতু আগে লাইন দিয়ে পুজোটা দিতে হবে বলে ওই জন্য আগে লাইন দিয়ে দাঁড়িয়ে পড়লাম, আর চাঁদা দেব। তো যাই হোক, তো চলো আগে দিয়ে দিই তো পুজোটা, তারপরে তোমাদেরকে মাকে দেখাবো। তো মন্দিরটা পুরো তোমাদেরকে একটুখানি ঘুরে দেখাবো। তো সামনেই মন্দির, তো তোমাদেরকে দেখাচ্ছি, মন্দিরের সামনে এরা বসে আর কি চাঁদাগুলো নিচ্ছে আর পুজোটা নিচ্ছে আর কি। তো যাই হোক চলো দেখতে থাকো। এই যে মা কত সুন্দর সাজিয়েছে, দেখো সবাই মিলে কত সুন্দর সাজিয়েছে, দারুণ লাগে, মাকে ভালোই সাজিয়েছে। আর এই যে টোটাল মন্দির, এটা বড় ঠাকুর, আর এই যে বাবা মহাদেব, সবাই মিলে দিচ্ছে পুজো, আমিও পুজো দিতে এসেছি। আর এই যে মা তারা, এটা মা তারার ছবিটা বেশ ভালোই বড়, এটা ভালোই লাগছে কিন্তু, ভালোই লাগছে, আর মাকেও বেশ ভালো সাজিয়েছে। ঠিক আছে চ, এবার বাড়ি যাই বাবা। বাড়ি চলে এসেছি, আর এসে গান চলছে দেখছি, তো একটুখানি মিষ্টি খাই, ঘরে পুজো দিয়েছি, পুজো টুজো দিয়ে তারপর ঠাকুরকে পুজো দিয়ে আসলাম, দিয়েছে, তারপর এখন একটু মিষ্টি খাবো। তো চলো, তোমার খাওয়া গেছে? আমি জানি না, পুরো পনির লাগছে। পনিরের মতো মিষ্টি।
আর দেখো সন্ধেবেলা আর কি বিকাল তখন 5টা বাজে, তো বেরিয়েছিলাম। তো ঠাকুরের পুজোর প্রসাদটা নেওয়া হয়ে গেছে, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। তো যাই হোক, তো পুজোর প্রসাদটা নিয়ে নিয়েছি, বিকেলবেলা বেরিয়ে পুজোর প্রসাদটা নিয়েছি। তো ব্যাগের মধ্যেই রাখা আছে। আর তার মধ্যে একটুখানি দেখালাম যে কচুরি নিয়েছি, সিঙ্গারা আর খাস্তা কচুরি কিনলাম, আর আইসক্রিম খেতে খেতে বাড়ি চলে আসলাম। তো এখন একটুখানি খেয়ে নিয়ে আবার একটু বেরোবো ফের। আর দেখো এখানে আসলাম আমাদের বাজারে, মানে থেকে থিয়ে বাস স্ট্যান্ডে চলে আসলাম। তো একটা শিব ঠাকুর পিকচার নেব বলে ওই জন্য আর কি চলে এসেছি দেখতে। তো ফটো ফ্রেম শুধু দেখে নেবো একটা। তো এখানে এসে জিজ্ঞাসা করলাম, তো নেই। তো যাই হোক, তো এখানে দেখছিলাম, পছন্দ করছেন যে কোন ফ্রেমে আর কি নেব, তো সেটা একটু দেখছিলাম। তো পরে বললো যে না, নেই, শিব ঠাকুর নেই, আর দামটাও একটুখানি বেশি বলছিল। তো ওই জন্য আর নিলাম না। তো দেখে আর পছন্দ করে দাম জিজ্ঞাসা করছিলাম যে কত দাম, তো সেই জন্য আর নিলাম না, চলে আসলাম। আর এখানে এই দেখো বজরংবলী মন্দিরটার ওই যে নতুন হয়েছে, ছোট একটা মন্দির ছিল, বড় করে বানিয়েছে। তো চলো আজকে এই পর্যন্ত, টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। পুজো হয়েছে।